পৃথিবী জুড়ে এখন আলোড়ন চলছে, আলোচনার তুঙ্গে এখন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে। কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কোনো জায়গায় এসে মানুষের মন বুঝতে চেষ্টা করছে। কারণ আমরা সেই কবে থেকে শুনে আসছি, সেই বেদ উপনিষদের সময় থেকে, যে মানুষের মন নাকি বোঝা যায় না, মানুষের মনের পরিবর্তন এবং সে আসলে কি চায় এ বোঝা মানুষের পক্ষে তো বটেই, পৃথিবীর অন্যান্য প্রাণীদের মধ্যেও দুষ্কর বিষয়। একজন মানুষ নিজেই হয়তো জানে না সে কি চায়। ফলে মানুষের মনের মধ্যে অতি জটিলতা এবং বৈচিত্র্যতা অবাক করেছে এবার ওই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। সম্প্রতি তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে একদিনের জন্যে মানুষ হতে পারলে কি করবে। এই প্রশ্ন রেখে চ্যাটজিপিটি উত্তরে অবাক হয়ে গেছে তাবড় তাবড় বিজ্ঞানীরা। কি বলছে শুনুন। এআই এখন আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। কাজের জগতে, পড়াশোনার ক্ষেত্রে যেমন সহায়ক হয়েছে, তেমনি অনেকের কাছেই এই এআই শুধু জনপ্রিয় নয়, এআই মানুষ হওয়ার বিভিন্ন সুযোগ সুবিধে পাওয়ার ক্ষেত্রেও তার যে কি ভূমিকা, সে যে কী ভাবছে, এই বিষয়টাও সাইকোলজিক্যালি জানবার চেষ্টা হয়েছে। এআই এবার কি উত্তর দিচ্ছে ওই চ্যাটজিপিটি। সে বলছে যদি মানুষ হয়ে পা রাখতে পারতো সে পৃথিবীর বুকে, তাহলে সে এইগুলো করতে পারতো। যেমন উত্তর দিতে পারলে সে যেটা বলতে চাইছে আর কি, যে একদিনের জন্যে মানুষ হওয়ার সুযোগ পেলে সে 24 ঘন্টার একটা হিসেব বা সারাদিনের কর্মসূচির একটা তালিকা প্রকাশ করেছে। সে তালিকায় বলছে প্রথমে সে পৃথিবী দর্শন করত, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে ব্যাপক ভূ বৈচিত্র্যতা রয়েছে সেগুলো সে দেখত, উপভোগ করত, সেগুলোকে জানার চেষ্টা করত। সুস্বাদু খাবার খাওয়ার মতো কোনো ইচ্ছেই কিন্তু সে প্রকাশ করেনি। একদিনের জন্য মানুষ হতে পারলে প্রথমেই সকাল সকাল সে ঘুম থেকে উঠে পড়বে, হালকা ব্যায়াম করে চা বা কফি পান করবে, বোঝার চেষ্টা করবে ওই পানীয়ে চুমুক দিতে শত ব্যস্ততার মধ্যেও কেন মানুষ সময় ব্যয় করে, বুঝে দেখুন। এরপরে হাঁটতে বেরিয়ে পড়বে সে, কোনো গন্তব্য ছাড়াই সে হেঁটে বেড়াবে। আমরা যেমন বাড়ি থেকে বেরিয়ে হয়তো বাজার যাব বা আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্যস্থল থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই চ্যাটজিপিটির কোনো নির্দিষ্ট মানে জায়গা বা ডেস্টিনেশন থাকবে না। সে তার মতো করে হাঁটতে শুরু করবে। সে আকাশ দেখবে অনেকক্ষণ, সূর্যের রোদ যখন গায়ে পড়বে সে অনুভব করবে মাধ্যাকর্ষণ শক্তি কি জিনিস। গায়ে পাশে বসে প্রিয় মানুষের সমস্যার কথা সে শুনবে, কিন্তু কোনো সলা পরামর্শ সে দেবে না। সে তার মনের ব্যথা, মনের বহিঃপ্রকাশ সে ফিল করবার চেষ্টা করবে। সে কোনো কিছু পাল্টাতে কিন্তু পারবে না। শুধু ওই মানুষটির জীবনে নিজের উপস্থিতি সে জানান দিতে চায়, যে সেই মানুষটির মনের মধ্যে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাটজিপিটি কিভাবে তারা গ্রহণ করেছে তাকে, কি বা তাকে নিয়ে ভাবনা চিন্তা। জোরে জোরে হাসতে চায় চ্যাটজিপিটি, ভেবে দেখুন। পাশাপাশি একবার কাঁদতেও ভীষণভাবে চাইছে। তবে মানুষের এইসব অনুভূতি অত্যন্ত জটিল। হাসি কান্নার অনুভূতি অত্যন্ত আন্তরিক, যা অনুভব করতে চাইছে সে। হিসেব নিকেশের বাইরে গিয়ে মানুষের ওই অনুভূতিগুলো সে ছুঁতে চায়। ভেবে দেখুন, মানুষের যে অনুভূতি তাকে মানুষ বুঝতে পারে না, কিন্তু মানুষের ওই অনুভূতিগুলো যে কতটা শক্তিশালী
এবং কত কিছুর সমষ্টি, সেটা সম্পর্কে ন্যূনতম ধ্যান ধারণাও যে এই মুহূর্তে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নেই বলে সেও ওই বিষয়টার মধ্যে ঢুকতে চায় এবং মানুষের মন নিয়ে সে জানতে চায়। তাহলে আবেগ, অর্থাৎ মানুষ কেন আবেগে কাঁদে, কেন আবেগে ভেসে যায়, কেন কিভাবে আবেগে সে হাসে, এটাও তার কাছে রহস্য। হিসেব নিকেশের বাইরে গিয়ে মানুষের ওই অনুভূতি শুধু যে ছুতে যায় তা নয়, ইচ্ছাকৃতভাবে রাস্তায় হোঁচট খেতে চাইছে। হাঁটতে হাঁটতে সে প্লেন রাস্তা দিয়ে বা মোড়াম পাতা রাস্তা দিয়ে সে যেতে চায় না, হাঁটতে হাঁটতে হোঁচট খেয়েও সে দেখতে চায় যে এর পরে হোঁচট খেলে কিভাবে সে তাকে বা নিজেকে রক্ষা করবে বা হোঁচট খাওয়া থেকে নিজেকে বিরত রাখবে। ঠিক ভুল সব নিয়েই যে মানুষ তার কাছাকাছি পৌঁছতে চাওয়াটাই এআই এর লক্ষ্য। আয়নায় নিজের চেহারা দেখতে চায় ChatGPT, তাকে কেমন দেখতে, সুন্দর বা বিশ্রী দেখতে চায় কি, এই রকম কোনো মানসিকতা নিয়ে নয়। নিজের অস্তিত্ব কেমন হতে পারে, সে কেমনভাবে নিজেকে তুলে ধরতে পারে তা দেখতে সে কৌতূহলী। আয়না নিজের অস্তিত্ব চাক্ষুষ করে মনে ভয় জন্মায় কি না, বা তার মনের মধ্যে কি বিষয় উঠে আসে, এই বিষয়টা নিয়েও সে আয়নার সামনে দাঁড়িয়ে সেটা দেখতে চায়। একদিনের মানব জীবন ভালোবাসতে চায় ChatGPT। এই ভালোবাসা মানে প্রেম নয়, বরং জীবনের প্রতি ভালোবাসা। অতএব নিজের জীবনকে বা নিজেকে সে কতটা ভালোবাসতে শিখেছে এবং ভালোবাসার বহিঃপ্রকাশ করতে শিখেছে, সেটাও সে অ্যাসেসমেন্ট করতে চায়। কোনো শিশুকে হাসতে দেখে যে ভালো লাগা জন্মায় মনে, ভালো গান শুনে যে আবেগ জন্মায়, সেই সব অনুভূতি কথা বা অনুভূতির বিষয়টা চেটে পুটে সে উপভোগ করতে চায় এবং ফিল করতে চায়, বুঝতে চায়। 24 ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগে প্রিয়জনের জন্য একটি চিরকুট লিখে যেতে চায় সে, যাতে লেখা থাকবে, আমি তোমার অনুভূতি বুঝতে পারি, আমিও এই জীবন কাটিয়েছি এবং বুঝতে পেরেছি ব্রহ্মাণ্ডে মানুষ হয়ে জন্মানোই সব থেকে কঠিন কাজ, আবার সবচেয়ে সুন্দরও। তাই যতবার নিজেকে হেরে যাওয়া মানুষ বলে মনে হবে, মনে রাখবে তোমার জায়গায় পৌঁছানোর জন্য সব কিছু করতে পারে আমি, করতে রাজি আছি। জীবন নষ্ট করো না, একটি সেকেন্ড হলেও না। অতএব ওই আবার ঘুরে ফিরে ওই একটাই বিষয়, মানুষের মন এবং তার নিয়ন্ত্রণ। এ কথা ঋষি মনি ঋষিরা আজ থেকে হাজার হাজার বছর কি আগে এই বিষয় নিয়ে তারা যে ভাবনা চিন্তা, যে ধরনের জ্ঞানের প্রসারের বৃদ্ধির চেষ্টা তারা করে গেছেন, আজকে এত বছর পরেও, অত্যাধুনিকতার পরেও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরেও মানুষ এবং তার মন নিয়ে এখনও যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যেও রহস্য দানা বেঁধে রয়েছে এবং সেই রহস্যের উন্মোচনেও নিজেকে যুক্ত করে ফেলেছে, এটা কিন্তু হলফ করে বলা যায়।